আজকে আমাদের আন্দোলনের প্রতিবাদ সভা ছিল 10:30টায়। আমরা 10:30টায় শুরু করেছি, বাট আমাদের এখানে আপনারা না আসাতে আমরা ডিসি প্রোটেকশন তাদেরকে আমরা রিকোয়েস্ট করছি, বারবার রিকোয়েস্ট করেছি যে আমাদের মিডিয়া ভাইদেরকে এখানে ঢুকতে দেন, বাট তারা এটা অ্যালাউ করে নাই। যার জন্য আমরা এখান থেকে তীব্র প্রতিবাদ জানিয়েছি এবং আমরা বলেছি যে এটা মত প্রকাশের একটা মানবাধিকার লঙ্ঘনের বা মত প্রকাশের একটা চরম লঙ্ঘন করেছেন আপনারা। আমাদের কথাটা সারা বাংলাদেশের 18 লক্ষ কর্মচারীর মধ্যে আমরা ছড়াই দিতে পারি নাই। যা হোক, এবার আমি কর্মসূচিতে আসি। আমাদের 10:30 যথাসময় আমাদের কর্মসূচি শুরু হয়েছে। আজকে সমগ্র সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের এখানে ঢল নেমেছে, কারণ প্রত্যেকের গায়ে এখন প্রত্যেকের একটাই দাবি, এই কালো আইন বাতিল করতে হবে। আমরা বাতিল চাই, আমরা ঘরে ফিরতে চাই, বাট যতক্ষণ পর্যন্ত আমরা এই কালো আইন বাতিল না করব, কোনো অফিসিয়াল অর্ডার না পাবো, ততক্ষণ পর্যন্ত আমাদের ঘরে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। আজকে আমরা 2-1 নেতৃস্থানীয় ব্যক্তি আমরা কর্মসূচিকে একটু হালকা করতে চেয়েছিলাম, বাট আমাদের সকল পর্যায়ের কর্মচারীদের পক্ষ থেকে এমন প্রেসার ছিল যে হালকা করার কোনো সুযোগ ছিল না। যার জন্য এবং সারা বাংলাদেশ থেকে আমার কাছে ফোন আসতেছিল, ভিডিও বার্তা আসতেছিল যে সব জায়গাতেই আন্দোলন স্প্রেড করেছে এবং এটা আন্দোলন তারাও চালিয়ে যাবে, আমরাও চালিয়ে যাব। তারা আমাদের নির্দেশনা অপেক্ষা ছিল। আজকে এখন যেহেতু আপনারা আসছেন, আপনাদের মাধ্যমে সমগ্র দেশবাসীদের যত সরকারি সেক্টর আছে সবার কাছে আমার অনুরোধ, আপনারা আমাদের নির্দেশনা মোতাবেক আমরা যতক্ষণ পর্যন্ত এই কর্মসূচি প্রত্যাহার না করব ততক্ষণ পর্যন্ত সমগ্র দেশে আপনারা এই আন্দোলন চালিয়ে যাবেন। এবং আমি আজকে বিশেষ করে একটা কথা বলেছি মাননীয় প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের সকল সদস্যের কাছে এবং সচিব মহোদয়ের কাছে আমরা বিনীত অনুরোধ করেছি যে আপনারা আমাদের এই দাবি বাস্তবায়ন করলেও আপনাদের কোনো লাভ নাই, বরং এটা কি হবে, এই আইনটা যদি, এই অধ্যাদেশটা যদি আপনারা রেখে যান তাহলে কি হবে, এই অসাধু কিছু কর্মকর্তা এটাকে অপপ্রয়োগ করবে। এতে আমাদের কোনো লাভ নাই, সরকারের কোনো লাভ নাই, লাভ হবে কিছু অসাধু কর্মকর্তাদের। এটা আপনারা নিশ্চিত থাকেন, এই আইনটা যদি তারা বাতিল না করে এই আইনের অপপ্রয়োগ শুরু হবে। ইতিমধ্যে কালকে আমি আপনাদেরকে জানিয়েছি 4-5টা মন্ত্রণালয়ে অপপ্রয়োগ শুরু হয়েছে।